আজকে ভিডিওতে রায় মার্টিন ভাষাবিদরা 2024-এর সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স এটা 200 বছর হবে। একের দিকে হচ্ছে পাখি সব পরে রব রাতি পোহাইল কবিতাটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। একের তিন হচ্ছে হাঁসফাঁস শব্দটি হলো এটা খাঁটি দেশি শব্দ। একের চার হচ্ছে বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দটি হলো এটা বেহাত হবে। দুই দিকে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছাত্রী। দুই দিকের একে আছে রামকিঙ্কর কীভাবে তুলি বানাতেন, এর উত্তরটি হলো ছেলেবেলায় রামকিঙ্কর পাড়ার প্রতিমা মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে তা শক্ত বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তুলি বানাতেন। এরপরে দুই দিকে দুই হচ্ছে সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন, এর উত্তরটি হলো লোক যে মানুষকে কখনো ভোলে না ও যাকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয় সেই নরকুলে ধন্য হন। এরপরে দুই দিকে তিন হচ্ছে পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে, পানুয়া 15 বছর আগে নিখোঁজ হয়ে গেছে। দুই দিকে চার হচ্ছে ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কী ছিল, ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং ছিল গোলাপি। দুই দিকে পাঁচ হচ্ছে মাছ শব্দটি বাংলায় কিভাবে এসেছে, এর উত্তরটি হলো সংস্কৃত মৎস্য শব্দটি প্রাকৃতে হয় মৎস্য, পরে তা রূপান্তরিত হয়ে বাংলায় মাছ রূপে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়। এরপরে দুই দিকে ছয় হচ্ছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে, এর উত্তরটি হলো যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণের সুবিধা বা বিকৃতিতে রূপ বদলায় সেই শব্দগুলিকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন শ্রী থেকে ছিরি থেকে কুৎসি থেকে একটা সিঁড়ি থেকে ছিরি থেকে একটা হচ্ছে কুৎসি থেকে কুৎসিত। এরপরে দুই দিকে সাত হচ্ছে দুটি চীনা শব্দের উদাহরণ দাও, দুটি চীনা শব্দের উদাহরণ হলো লুচি চা। দুই দিকে আট হচ্ছে কুতুব মিনারের প্রথম তলাতে কী ছিল, কুতুব মিনারের প্রথম তলাতে বাঁশি ও কোণের পর পর সাজানো নকশা ছিল। এরপরে তিনে দিকে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তিনে দিকে একে আছে মিনার ও মিনারেট বা মিনারিকার মধ্যে পার্থক্য কোথায়, এর উত্তরটি হলো মিনার হলো সুউচ্চতা বিশিষ্ট স্তম্ভ, মোচা বা শাঁখের মতো ঊর্ধ্বমুখী অনবত চূড়াকে বলে মিনারেট বা মিনারিকা। মিনারের সঙ্গে মিনারেট বা মিনারিকার মূল পার্থক্য চূড়ার উচ্চতার ক্ষেত্রে, অর্থাৎ মিনারেট মিনার চেয়ে অনেক ছোট হয়। এরপরে তিনে দিকে হচ্ছে একদিন তো বেকুব হয়ে গেল খোকন, মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন, এর উত্তরটি হলো ড্রয়িং মাস্টারের পরামর্শ অনুযায়ী একদিন সূর্য গোলাপ প্রকৃতির ছবি আঁকার পর খোকন হাতির মতো আকাশে একটা মেঘ দেখতে পেল, ঠিক যেন একটা হাতির পিছনে দু পায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় হাতির মতো মেঘ আঁকতে লাগলো। আঁকা শেষ করার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কি না, গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে, অর্থাৎ হাতি কুমির হয়ে গেছে। এই জন্যই খোকন বেকুব হয়ে গিয়েছিল। এরপরে চারিদিকে হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চারিদিকে একে আছে পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন, এর উত্তরটি হলো জীবন ছন্দময়, জীবনে সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। এরপরে চারিদিকে দুই হচ্ছে আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কী কী পরিবর্তন ঘটে, এর উত্তরটি হলো কবি যখন দিনের বেলায় ছবি আঁকেন তখন 3টি শালিক ঝগড়া থামায়, অবাক হয়ে তা চড়ুই পাখি লক্ষ্য করে মাছরাঙা মৎস্য শিকার ভুলে তার আঁকায় নীল রং ধার দিতে সাহায্য করতে চায়, প্রজাপতিরা ছবিতে তাদের রেখে ছবি রঙিন করে তোলার
অনুরোধ জানায়। কোনো এক ইঁদুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিটপিট করে সব কিছুর ওপর দৃষ্টি রাখে আর রং তুলিরা আনন্দে সহকারে তাদের কাজে মেতে ওঠে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে যে 2 দাগে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।